না, বিয়া করলেই বউ পাওয়া যায়। বউ আর স্ত্রী এই দুইটা জিনিস এক না। বিয়া করলে বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায় না। স্ত্রী শব্দের অর্থ সুন্দর, যার ভিতর বাদ সুন্দর তাকে বলা হয় স্ত্রী। স্ত্রী পাওয়া গেলেও সহধর্মিনী পাওয়া যায় না। সহধর্মিনী যে স্বামীর ধর্মে স্বামীকে সহযোগিতা করে, অগ্রসর করে দেয়, সে হয় সহধর্মিনী। সহধর্মিনী পাওয়া গেলে অর্ধাঙ্গিনী পাওয়া, এটা হইল কোটির মধ্যে দুটি। অর্ধাঙ্গিনী দুই অঙ্গ মিশে এক অঙ্গ হবে, গুরু ভজনের রাস্তায় যাবে, এরকম মানুষ বাবা খুব কম। কোটির মধ্যে দুটি। যদি জীবনে কেউ পায়, তার জীবনটাই ধন্য হয়ে যায়। যদি এমন প্রেমা ভাবে কেউ অর্ধাঙ্গিনী সহধর্মিনী পায়, তারই এই দেহের মালামাল হেফাজত হয়। তা না হইলে রাক্ষসী যারা, তারা কেউ হেফাজত করতে পারে না। আচ্ছা বাবা, এমন কোন মা বোন আছে যে চায় আমার স্বামী দেয় আমার আগে মরে যায়? কেউ চায়? কেউ চায় না। কিন্তু সে নিজের হাতে নিজে মারতেছে, এই খবর কিন্তু রাখেই না। ওকে বুঝাইতে হবে, ওকে শিখাইতে হবে মরণটা কিসে। প্রতিদিনই মরণ আসে, প্রতিদিনই আমার থেকে আমি আমাকে হারিয়ে ফেলতেছি। আমি জসিম সরকার এমন একটা সময় ছিল, আমার বয়স যখন 2 বছর 3 বছর 4 বছর, আমার মায়ের কাছে আমার রাহেই নাই। আমার একটা খালা টান দিয়ে দিছে, আমার আপা আমার কাছে দাও, বুকের মধ্যে জ্বরে ধরে নিয়ে গেছে গা। আমার একটা বড় বোন আমাকে বুকের মধ্যে জ্বরে ধরে নিয়ে গেছে গা, মায়ের কাছে থাকতেই দেয় নাই। আমি তো সেই জসিম সরকারি। আজকার মা আমাকে বুকে টেনে নেয় না, আমার ওই খালা আমাকে বুকে টেনে নেয় না, আমার ওই বোনটাও আমাকে বুকে টেনে নেয় না। আমাকে দেখলে সে ভয় করে। কেন? আমার একটা পূর্ণ চন্দ্র আমার মধ্যে ছিল, সেই চন্দ্রটা খণ্ড হয়ে আমি আমার থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তাই আজকে আমাকে আর আপন করে নেয় না। গাও সঙ্গে করে ঋতু যেটা মারতে পারে, তুঝে আপন করে বংশের হিসাব নিলাম থাকিয়া সংসার। বংশের হিসাব নিলাম থাকিয়া সংসার। ধনির ঘরে চুরি করে, ধনির ঘরে যাইয়া চুরি করে, মনের মানুষ ঘরে আসে, মনের মানুষ ঘরে। বাজারে দশের ব্যাপার, উল্টা কাহার ব্যবহার, যদি ইচ্ছা থাকে কাহার গুরুর সঙ্গে করো। বাবা মেয়ে রূপী মহাজনের সঙ্গে শয়ন করো। মায়া রূপী মহাজনের সঙ্গে শয়ন করো।
অমূল্য ধন, অমূল্য ধন আপন বাড়ছে, এনে ধরো আপন বাড়ছে, এনে ধরো মনের মানুষ, মনের লাগে মনের মানুষ আঠারো চিরযুগ পয়দা, বাবার 4টি অংশ, মায়ের 4টি অংশ, আর খোদার দেওয়া হইল 10টি শক্তি। এই 18 চিরযুগ পয়দা, হাড় রক মনি আর মগজ, এই 4টা হইল পিতৃধন। দোস্ত পুস্ত লহিলেন, এই 4টা হলো মায়ের অংশ, আর আল্লাহর দেওয়া 10 ইন্দ্রিয়, 10টি শক্তি। এই 18টিকে অযুত পয়দা, কোন শক্তি থাকবে না যদি তোমার ঘরের থেকে আলোটা ক্রমান্বয়ে নিভে যায়। সাপের মণি থাকে মাথায়, হাতির গজমতি থাকে মাথায়, ব্যাঙ্গের লাল থাকে মাথায়, একটা মানুষের মণি থাকে মাথায়। রমণ ক্রিয়ায় যখন তুমি যাও, সহস্র দল পদ্মের থেকে মৃণাল গতি নিয়া রতিটা সুসংবাদ ছিদ্র দিয়া ধীরে ধীরে নিচের দিকে নাই আসতে থাকে। আর সাধক যারা টের পাইয়া 9 দরজা বন্ধ করে কুম্ভক দমে টান দিয়া বাতাসটাকে আটকাইয়া এই সুসংবাদ ছিদ্র দিয়া উপর দিকে চাপ দেয়। চাপ দিলে বাতাসের চাপে নিম্ন গতি রতিটা ঊর্ধ্ব গতি হইয়া যথাকার রতি কথায় চলে যায়। ওই মানুষটা নাইমা গোসল করলে ওর কাপড় ভিজে না, ও শুকনা কাপড়ে উঠে আসে, ওর কাপড় ভিজার ভয় থাকে না। বাবা, এটা হাতের মুয়া না, বললেই হয় না। কিছু কিছু নিয়ম কানুন আছে, এগুলো পালতে হয়। ওই গুরুর কাছে যাইবা, বাবা নামাজের দোয়া কি, রোজার দোয়া কি, এইটা কি এইটা কি আর জানার জন্য এই তো যাইতেছে, বুঝাইতেছে না। কিছু কিছু মানুষ আছে সকালে সেহরি খাবো, বিকালে ইত্যাদি করবো, হ্যাঁ রোজা শেষ। আবার একটু বিকাল বেলা হইলে কেউ যদি কয় একটু এই সর আমার কিন্তু রাগ উঠতেছে, কিন্তু রোজা মেজাজ করে খারাপ করিস না, রাগ উঠতেছে। তোর যদি রাগই উঠে তুই কে রোজা হইছে? এটা তো বাদুইয়া রোজা হইল। একটি রোজা সারা জীবনে বাস্তবায়ন করতে হয়, আর এই 30 দিন আইন মানতে হয়। রোজা না এটা মিথ্যা কথা কওয়া যাবে না। এটা কি 1 মাস না সারা জীবন? সারা জীবন না। চোখ দিয়া খারাপ কিছু দেখা যাবে না, এইটা সারা জীবন। হাত দিয়া খারাপ কিছু ধরা যাবে না, সারা জীবন। পাও দিয়া খারাপ জায়গায় যাওয়া যাবে না, সারা জীবন। অর্থাৎ ইন্দ্রিয়কে সংযম করা, তার নাম হইল সিয়াম সাধনা। এই সিয়াম সাধনা সারা জীবনের মতো তোমাকে 30 দিন এইটা হইল উপলক্ষ মাত্র পালন করা। ইহা মূল রোজা না। রোজাকারী যদি তুমি রোজাদার হও, তাহলে আর তোমার এই না খাইয়া থাকার চিন্তা করতে হবে না। রাজহাঁসের ভাত ধরিয়া দুধ খাওয়া জল ফেলিয়া, সাপের মাথায় ব্যাঙ্গের নৃত্য আগে সহ্য করো। বিজয়পুরের বিজমন্ত্র বিজয়পুরের বিজমন্ত্র জানালে পাইলে সন্ধানে, জানালে পাইলে সন্ধানে
কামের বিকার দমন করো, কামের বিকার তুমি দমন করো, মনের মানুষ ধরো, মনের মানুষ ধরো। আজকে আমরা যখন ঘরে খাইতে বসছি, মধুপুর আর ধনবাড়ি অধিকার 2-3টা ছেলে আমাদের খাওয়াইল। ওদের যে আদব আখলাক আমি দেখেছি, অর্থাৎ সেবা দিতে গিয়ে ওদের মধ্যে যে আদব গুলা, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ওদের জন্য দোয়া করছি, মুর্শিদ যেন সঠিক জায়গায় ওদের স্থান দেয়। বাবা, সেবাই ধর্ম, কিন্তু কর্ম ছাড়া কিন্তু সেবা হয় না। ভজন কইরা মুর্শিদ পাবা কোনদিন হবে না, পাইলে ভজন করতে হয়। ভজন কইরা কখনো মুর্শিদ পাওয়া যায় না। দেহটাকে রক্ষা করতে হইলে ত্রিবেণীর তীরধার এই সম্বন্ধ বুঝতে হবে। এর সিগন্যাল আগে থেকে দেওয়া হয়। অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বৎসরের 4টা দিন আছে। এই 4 দিন যদি কেউ রতি রলে গিয়া রতি ক্ষয় করে, তাদের এক এক দিন 1 বৎসরের করে হায়াত কাটা যাবে। আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র মাস, এই 4 মাসের 4টা দিন খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানে চলতে হবে। না, দিনের কথা আমি বলবো না। দিনের কথাই যে আমার হাসান চিস্তি আছে, ওনাদের কাছে বইসা নিরিবিলি হুমন রাখবো। বাউল গান হই নাই, ভবির অঞ্জল অত লুচাই জানা নাই যে গান হই নাই, জসিম সরকারের গান হই নাই, আমি ভক্তি হয়ে গেলাম। এবাই তো পিসাপারি যাও না, বছরে একদিন, 15 দিন আহে, তাও রাত 10টার সময় জসিম সরকার কইছে তার সারা ঘরে খালি লাইট পাবেন না। বাবা কি হয়েছে? 10টার সময় ভক্তি করে। আর বাবা আইসরা তো হবে আইসি বাইতে গরু ছাগলের খুব ভেজাল, এনে বাইরে লেটার লেখি আইতে দেরি হলো, তাই চাইছ ভালো, তাই থাক, খাওয়া দাওয়া